ইংল্যান্ডের লর্ডসের আদলে গড়া এই লাক্কাতুরা টি স্টেট ঘেষিত সিলেটের নয়নাভিরাম আন্তর্জাতিক স্টেডিয়ামটি। আর এখানেই চলছে বিপিএলের দ্বাদশ আসর। আর যেহেতু এক মাস পরেই টি-20 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের প্রস্তুতি অনেকটা বিপিএল দিয়ে সারতে হচ্ছে টাইগার স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। অবশ্যই আমরা আসলে একটু স্পোর্টিং উইকেট চাই, যেহেতু যে কোনো আইসিসি ইভেন্ট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। তো আমরাও চাই চ্যালেঞ্জটা নিতে, 200 বা 210 এরকম চেস করার মানসিকতা যাতে আমাদের ব্যাটসম্যানরাও থাকে, আমরা যেন 170-80ও ডিপেন্ড করতে পারি, এরকম অপরচুনিটি থাকে। কারণ আমি ম্যাক্সিমাম যদি আপনারা কয়েকটা ম্যাচ দেখেন, এখানে টসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। যেমন চট্টগ্রাম কিন্তু প্রথম 2-3টা ম্যাচ ওরা অ্যাডভান্টেজ পেয়েছে টসের কারণে, যেহেতু ওদের ভালো স্পিনার আছে। তো আমি আশা করি কালকে দেখলাম হয়তো বা নতুন উইকেট দিবে আশা করি। তারপরও দেখা যাক, আমরা সবসময় চাই ভালো উইকেটে খেলতে, ফ্রেশ উইকেটে খেলতে। 180-90 উইকেট হলে তখন আমাদের জন্য কিছু চ্যালেঞ্জিং হলো আমাদের জন্য ভালো। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, সামনে যে বড় আইসিসি ইভেন্ট খেলতে যাবো, তা আমাদের জন্য আরও ইজি হবে যদি আমরা এখান থেকে ওই প্র্যাকটিসটা করে যেতে পারি। সিলেটের উইকেট খুব ভালো হচ্ছে, রান হচ্ছে। যদি কোনো টিম কলাপস করে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু রান হচ্ছে, বলাররা সুইং পাচ্ছে, এটা বাউন্স পাচ্ছে। সো আমি মনে করি প্রিপারেশন ওয়াইজ চিন্তা করলে খুব ভালো উইকেটে আমরা খেলতেছি, আর প্রিপারেশন ডেফিনেটলি এখানে অনেক ভালো হচ্ছে। না, আপাতত আমরা সবাই আসলে বিপিএল নিয়ে ফোকাসড আছি, বিপিএল কীভাবে ভালো মতো শেষ করা যায়। এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে, এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা প্রিপারেশনের জন্য। তো এখন আপাতত সবাই বিপিএল নিয়ে ফোকাসে আছেন, বিপিএল শেষ হলে হয়তো আমরা আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করব। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল সারা দেশ। তাফিজ পাশে পাচ্ছেন তার সতীর্থ ক্রিকেটার সহ সবাইকে। তবে মুস্তাফিজ কি বলছেন বা কি ভাবছেন সেটা জানিয়েছেন তার সতীর্থরাই। হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা তো সবাই জানি মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট, এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে, ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি তো ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। প্রথমে বলবো আসলে আইপিএল থেকে ওনাকে কেন নাম সরাই দিল বা করলো, এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হইতে পারে, বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। উনি অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে খুবই বিনয়ী একজন মানুষ, আসলে খুবই বিনয়ী এবং খুব হেল্পফুলও মানুষ। আর উনি মজা করে, সবার সাথে মজা করে, টিমমেট যারা আছে তাদের সাথে ড্রেসিং রুমের ভিতরে মজা করে, উনি খুব ফানি ক্যারেক্টার বলা যায়। ফিজ ভাই একদম উনি তো শুরু থেকেই ভালো বোলিং করে আসতেছেন, ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ভালো বোলিং করতেছেন। উনি ওনার স্ট্রেংথের জায়গা থেকে কখনো সরেন না, এই কারণে উনি এত সাকসেসফুল। সো এটা আমরা খুবই এনজয় করি, এবং ওনার থেকে শেখার আসলে অনেক কিছু আছে, এবং উনি আমাদেরকে শেখায়, উনি অনেক টিপস দেয় বলারদেরকে, যেটা আমাদেরকে খুব হেল্প করে। আর বোর্ডের যে বিষয়টা, অবশ্যই বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। বিপিএলের মধ্যে যখন বড় ইস্যু বিশ্বকাপ, তখন নিজেদের মানসিক প্রস্তুতিটাও বড়। সাইফ যেমন চাচ্ছেন স্পোর্টিং উইকেট, সেখানে সেরা প্রতিদ্বন্দ্বী কিংবা 6টি টিম বিপিএলের একই মানের নয়, এমনটাই মনে করেন তানজিম সাকিব। ওয়ার্ল্ড কাপে অবশ্যই প্রত্যেকটা দেশে বেস্ট টিমটাই যায়, এবং ওই রকম যদি কম্পিটিশনের কথা চিন্তা করেন, তাহলে আমাদের এখানে আসলে ওই রকম কম্পিটিশন কয়েকটা টিমই দিতে পারছে যারা কনসিস্টেন্ট, তাছাড়া 6টা টিম ওই রকম কনসিস্টেন্ট না, যেটা বাস্তব সত্য কথা। সো 2-3টা টিম আছে যাদের সাথে খুব ভালো কম্পিটিশন হচ্ছে। আমি মনে করছি যে ওইখান থেকে আমরা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো। মোস্তাফিজ, আইপিএল বিপিএল অনেক ইস্যু থাকলেও জাতীয় দলের বড় কিন্তু এখনও একটা দুশ্চিন্তা রয়েছে। ক্রিকেটাররা কোন ভেন্যুতে খেলবে, ভারতে নাকি শ্রীলঙ্কায়? আইসিসি থেকে এখনও কোনো চূড়ান্ত রেজাল্ট আসেনি, বিসিবিও অপেক্ষায় রয়েছে। কিন্তু ক্রিকেটাররা কি ভাবছেন? না, আসলে আপনি যদি চিন্তা করেন, জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো
একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে, বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে। অনেকটা মাঝপথে আছে বিপিএল, 34 ম্যাচের 14টি হয়ে গেছে এই সিলেট স্টেডিয়ামে। দ্বিতীয় পর্বের খেলা এখনও চলমান। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর আর তলানিতে নোয়াখালী, কারণ এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ জিতেনি। ওদিকে বিশ্বকাপের স্কোয়াডে থাকা টাইগার সদস্যদের ভাবনা কিন্তু বিশ্বকাপ নয়, তাদের চিন্তা এখন যেহেতু বিপিএল চলছে বিপিএল নিয়েই। আপাতত আমরা সবাই আসলে বিপিএল নিয়ে ফোকাসড আছি, বিপিএল কীভাবে ভালো মতো শেষ করা যায়, এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা প্রিপারেশনের জন্য। তো এখন আপাতত সবাই বিপিএল নিয়ে ফোকাসে আছেন, বিপিএল শেষ হলে হয়তো আমরা আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করব। এখন আসলে যেহেতু এখনও ওয়ার্ল্ড কাপের অনেক সময় বাকি আছে, 1 মাস মতো বাকি আছে, তো যেহেতু আমাদের এখনও ওইভাবে আমরা পুরোপুরি বিপিএলের মধ্যে আছি, তা আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই এখানে বিপিএলের ইম্পর্টেন্ট প্লেয়ার, তো যেহেতু আশাস্বরূপ এখনও আমরা দলগতভাবে ভালো করতে পারতেছি না, তো আমাদের এইসবগুলো নিয়ে বেশি ডিসকাস হচ্ছে কীভাবে আমরা ওভারকাম করে টেবিল টপে 3-4 বা টপে আসা যায়। তো এগুলো নিয়ে সব বেশি ডিসকাস হচ্ছে, যেহেতু ফরম্যাটটা একই, ওয়ার্ল্ড কাপও টি20 হবে, এখানে আমরা টি20 খেলতেছি, তো আসলে ওভারঅল আলাদা করে কিছু বলার নেই। যেহেতু আমরা একসঙ্গে এর আগে অনেকগুলো 2025 সালে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি, তা ম্যাক্সিমাম সব সদস্যই কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, তো আমরা সবাই একে অপরের জানি, তাই ম্যাক্সিমাম এখন আলোচনা বেশি আমাদের বিপিএল ঘিরিয়ে হচ্ছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, সিলেট।